দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজমার বিশেষ অনুষ্ঠান বাংলাদেশের একজন অন্যতম প্রধান বিখ্যাত লালন সঙ্গীত শিল্পী, একজন লোকজ সঙ্গীত শিল্পী শফি মণ্ডলের সঙ্গে আছে আমি দিলারা নাহার বাবু। বাউল শফি মণ্ডল এমন একজন ব্যক্তিত্ব যিনি গত ২০ বছরের বেশি সময় ধরে গ্রাম বাংলার গ্রামে গ্রামে সাধুদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে গ্রাম বাংলার গানের স্বাদ নিয়েছেন, আখড়ায় আখড়ায় ঘুরেছেন, নিজেকে বাউল করে তৈরি করেছেন, বাউল সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। একজন অত্যন্ত সাধারণ মানুষ, সাদা মনের মানুষ, আধ্যাত্মিক মনের মানুষ, যিনি বিশ্বাস করেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজ তিনি আমাদের মজমার এই স্টুডিওতে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুব ভালো লাগছে। শফি মণ্ডল ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আর বাউলের প্রথম কথাই থাকে যে ভালো থাকারই চেষ্টা করি আমরা সবসময়। ভালো লাগা, ভালোবাসা, এগুলো সব আবেগ। ভালো থাকা প্রত্যেকটি মানুষের খুবই জরুরি। আমরা এই সময়টা ভীষণ একটা অস্থির সময়ের মধ্যে বসবাস করছি, তো আশা করছি আজ আপনার অনেক আধ্যাত্মিক কথা এবং গান শুনে মনটাকে শান্ত করে বাড়ি ফিরব। সেটা নিশ্চয়ই আশা পূরণ হবে আপনার অনেক গান শুনে। আপনি অনেক দেশ ঘুরেছেন, কানাডা এসেছেন, কেমন লাগে বাইরে ঘুরতে? সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে যে এই ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে এসে একেবারে আমার মায়ের ভাষায় কথা বলছি, এবং এখানে একটা চ্যানেল, সে চ্যানেল নন্দন টিভি, একেবারে বাংলা ভাষায় কথা হচ্ছে। এটা একটা আনন্দ লাগারই ব্যাপার। মনে হচ্ছে একেবারে আমার মাতৃভূমিতেই বসে আছি, এরকম একটা ভালো লাগা ভিতরে কাজ করছে। তো অভিনন্দন জানাচ্ছি যারা এই চ্যানেলের পিছনে থেকে আমাদেরকে সামনে বড় করে দেখাচ্ছেন, তাদের সবাইকে আমার বাউলামি অভিনন্দন জানাচ্ছি। সকল কলা কৌশলীকে অভিনন্দন জানাচ্ছি। আপনি খুব সুন্দর করে কথা বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সবসময় বলেন যে আল্লাহ, ঈশ্বর আমাদের মানুষের ভেতরেই বাস করে এবং সেজন্যই আমাদের নিজেদেরকে অনেক যত্ন করতে হয়, সংশোধন করতে হয়। তাহলেই হয়তো আমাদের ভেতরে এই যে দুঃখ, কষ্ট, বিভেদ, এসব অনেক কিছুই কমে যাবে এই দুনিয়াতে। তাহলে কি আপনি পরজন্মে বিশ্বাস করেন না? পরজন্ম বলতেই মানে একটা শব্দ আছে যে ভবিষ্যৎ অনিশ্চিত। বিশ্বাস করি না সেটা বলবো না, আমার প্রতিক্ষণ পরজন্ম। আজকে আমি আপনার সাথে কথা বলছি, আগামীকাল আমার একটা নতুন জন্ম হবে, নতুন আরেকটা ভাব আসবে। এইভাবে প্রতিদিন জন্ম নিতে নিতে একটা সময় আসবে যে আমি এই দেহধারী মানুষটি আর ফিরব না। এবার ওপারের হিসাব হয়তো আসবো, হয়তো আসবো না। তাই বলে এপারের যে আনন্দটুকু ওই পারের লোভে সময়টা নষ্ট করব, যে আমি এই পাবো, ওই পারে গেলে এই পাবো, ওই পারের সাধনা। আসলে বর্তমান সময় প্রত্যেকটি মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সুন্দরভাবে কাজে লাগাবেন। আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার যোগ্যতা অর্জন করো, তোমার যোগ্যতা মাফিক জায়গায় আমি পৌঁছে দেব। তাহলে সে দায়িত্বটা তো আছে। ওপারেও যিনি, এপারেও তিনি। মানে ওপারেও যিনি, মানে বলছে ঈশ্বর এক সকল ধর্মে। তাহলে ওপারেও যিনি, এপারেও তিনি। তাহলে ওপারের চিন্তাটা আমরা ওপারেই করব। পরজন্মের কথা যদি বলেন আপনি, যে হয়তো বা আছে, হয়তো বা নাই, কিন্তু আমরা তো দেখছি আছে। যে আজকে আপনি 1 মাস পরে আপনার একটা নতুন চিন্তা আসবে, আপনি সবসময় বদলে যাবেন। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মুহূর্তে বদলে যায়। এইটাই পরজন্ম। প্রতি মুহূর্ত জন্ম নিচ্ছি আমরা, তাই প্রত্যেকটা মুহূর্ত সুন্দর কাজে লাগাতে হবে, মুহূর্তগুলোকে যেন সুন্দর থাকে এই চেষ্টা করে। এটাই হলো বাউলামি, নিজেকে তুচ্ছ করেই প্রভুর কাছে উপস্থাপন করে। হ্যাঁ, তাহলে আপনার একটা বাউল সঙ্গীত শুনে ফেলি, মনটাকে আরো একটু সুন্দর করে ফেলি।
ঘরের আট কোঠরি নয় দরজা হয়, 18 মোকামের মানুষ 18 জন রায়, রবি শশী দিবানিশি জ্বলিছে সদাই। এই ঘরের কেবা জাগে, ঘরের কেবা জাগে কেবা ঘুমায়, কে কারে দেখায় স্বপন। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। শব্দের ঘরে কেবা রামদাই, নিঃশব্দে কে আছে সদাই। যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে করবে দমন। এবেলা তোর ঘরেরই খবর জেনে নে রে মন। এই দেহের গুরু আছে কেবা, শিষ্য হয়ে কেদাই সেবা। যেদিনেতে জানতে পাবা কোলের ঘোর যাবে তখন। এই ঘর মানুষ ঈশ্বরের ঘর, যা বলছিলেন আপনি যে মানুষের মধ্যে ঈশ্বরের বাস, তে সর্বশাস্ত্রে প্রতীয়মান যে এই ঈশ্বরের আবাস হলো আমরা বলি না যে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মন্দির, আসলে ওগুলো কিন্তু না। একটা একটা মানে বলাই বাহুল্য, আপনার যেখানে আপনি বাসর করেছেন ওই জায়গাটা পরিষ্কার করে ওখানে মসজিদ বানায় ফেলেন, হয়ে যাবে। কিন্তু আপনাকে বলতে হবে যে একটা মন্দির আর আপনার যে যে একটা শিশুর জন্ম হয়েছে সে ঘরটা কোনটা বড় আপনার কাছে? অবশ্যই আপনার শিশুর, যেখানে আপনার শিশুর জন্ম দিয়েছেন সেই ঘরটা আপনার কাছে বড়। ওই দুটো একটাও আল্লাহর ঘর না, কিন্তু শিশু যেখানে ছিল ওইটা আল্লাহর ঘর। আরেকটা আল্লাহর ঘর হলো বলছে কুলবিন মুমিনিন আসছে আল্লাহ। প্রত্যেকটা ধর্মে প্রতীয়মান। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে মানুষ অমৃত পুত্র, মানে যা মরে নাই, অমৃত। বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান সরাসরি। ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ। কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত, মানুষই সর্বশ্রেষ্ঠ। তাহলে এই মানুষের বাস কোথায়? এই মানুষ শ্রেষ্ঠ হলো কেন? কারণ হলো মানুষ ঈশ্বর যেদিন মানে প্রথম পৃথিবীর মানুষটি তৈরি হয় সেদিন একটা অন্ধকার, একটা পুতুল, মানে আমি আদম আলাইহিস সালামের কথা বলি, যে মানুষটা তৈরি করলো, বললো একটা রুহু বললো যে তুমি যাও সেখানে, তো বললো আমি যেতে পারবো না, ওটা অন্ধকার একটা ঘর, ওখানে আমি থাকবো না। রুহু বলছে তো বলছে আমি তো তোমার জন্য বানিয়েছি, তুমি যাবে না মানে? এটা তো তোমার জন্য বানিয়েছি। তো বলছে আমি যেতে পারি, আমার একটা শর্ত। রুহু বলছে, বলে বলো। বলছে আমার সাথে তোমাকে যেতে হবে। সেদিন আল্লাহ পাক নিজে সাথে করে সেই ঘরের মধ্যে গেছে। যখন আল্লাহর যে জ্যোতি, মানে আমরা যেটা রেডিয়াম বলি না, এরকম যে একটা ছোট্ট এরপর রেডিয়াম থাকলে একটা আলো দিলে সেটা অনেকক্ষণ ধরে জ্বলে। তো আল্লাহ পাকের পাওয়ারটা এমনই যে সেই আলোটা সারা জীবন জ্বলতে থাকে মানুষের মধ্যে। একবার টাচ করলে সেটা হলো একটা পাওয়ার, একটা শক্তি, যাকে আমরা দেখি না কখনো, কিন্তু আছে, এটা সবসময় আমাকে মেনে নিতে হবে। তার বাস হলো আমার গৃহে। আমরা যদি প্রত্যেকটি মানুষ ভাবি যে আমার এই গৃহে আমার ঈশ্বরের বাস, তাহলে প্রত্যেকটি মানুষের উচিত এই গৃহটা পরিষ্কার করে রাখবে, যেহেতু সে এসে পড়বে। তাই আমাদের উচিত পরিষ্কার করে রাখা, যেন তার আসনটায় অন্য কেউ এসে না বসে।
কি অদ্ভুত সুন্দর। অন্য কেউ যেন এসে না বসে। আমি একটা মানুষ, আমি আর আপনি চেয়ারে বসে আছি, এটা একটা ড্রয়িং রুম। এখন যদি হঠাৎ করে কেউ আসে, আমি যদি উঠে জায়গা না দিই, সে যদি যেই হোক, সে কি আর আমাকে উঠাই দিয়ে বসতে পারবে? ঈশ্বরের কাছে মানুষ এভাবে, ঈশ্বর আসে কিন্তু দেখে দেখে ফিরে যায়। এই মানুষই হলো ঈশ্বরের একমাত্র ঘর। তাই এখানে এসে মানুষের, যেখানে প্রত্যেকটি মহাজন, বাংলাদেশ আবার সারা বিশ্বের মধ্যে একেবারে বলা যায় যে মহাজনের চারণভূমি। অনেক আধ্যাত্মিক মহাজনের জন্ম হয়েছে ওই বাংলার মাটিতে। এই মহাজন শব্দটি একটু ব্যাখ্যা করবেন আমাদের খুব জন্য? সহজ করে বলি যে মহান যে জন এক, আর মহাজনের আরেকটা কথা হলো যে যারা গান লিখেছেন, মানে ছন্দের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে মেসেজ, বার্তা দিয়েছেন আমাদেরকে, যে বার্তা আমরা বহন করছি, সেটা হলো এবং দায়বদ্ধতা স্বীকার করেছেন, সেটাই হলো মহাজন। যেমন লালন ফকির, দূরবীন শাহ, শাহ আব্দুল করিম, ওদিকে বিজয় সরকার, রাধারমন, এই অসংখ্য মহাজন, তারা প্রত্যেকটি মহাজনই তাদের গানের নিচে দেখবেন একটা দায়বদ্ধতা স্বীকার আছে। মানে লিখে গেছেন 200 বছর আগে, কিন্তু ওটা লিখেছেন লালন ফকির, লিখে গেছেন অনেক আগে, লিখেছেন রাধারমন। আমাদের আর দোষ থাকছে না, আমাদের ঘাড়ে কোনো দোষ চাপায় দেয়নি। আর গীতিকার হলো কল্পনা থেকে গান লিখেন, তাদের নিচে গীতিকার লেখা হয়, তারা কল্পনা থেকে গান লিখেন, আর ওরা হলো জীবনের ভিতর থেকে লিখেন। এই হলো পার্থক্য। তো গীতিকারের পিছনে নিচে দেখবেন নাম লেখা থাকে না, গান এটা লিখেছেন অমুক, এভাবে লেখা হয়। কিন্তু লালন ফকিরের গানে দেখবেন নিচে লালন ফকির লেখা আছে, রাধারমণের গানে দেখবেন ও দায়বদ্ধতা সে স্বীকার করেছে। এমন একটা গান আছে যে গানটার মধ্যে বিতর্কের সম্ভাবনা থাকতে পারে, আমাদের কোনো এসে যায় না, আমরা গাইতেই পারি, তোমরা বুঝে নাও গা লালন ফকিরের কাছে। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি যে সেই মহাজনগুলোকে আমাদের মতো করে আগলে রেখেই কথা বলি আর কি। তো সকল মহাজনই যে কথাগুলো বলেছেন যে মানুষের দেহে ঈশ্বরের বাস, তো লালন ফকির একটা কথা, আরে কেন মন ঘোর বাহিরে, বাইরে যার তত্ত্ব কর অবিরত, সে তো আত্মা চক্রে বিহারে, আরে কেন মন ঘোর বাহিরে, বামে ইড়া নারী দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধর ধর তারে সাদরে, আরে কেন মন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। এই মানুষকে নিয়েই পৃথিবীর যত কিছু সৃষ্টি হচ্ছে, সব কিছু এই মানুষের দেহ কেটে, দেহকে নিয়ে নিয়ে তৈরি হচ্ছে। কিন্তু এর মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, যেমন ধরেন বাতাসকে পুঁজি করে পৃথিবীর সব কিছু চলছে, বাতাসকে। তে লালন ফকির বলছে যে কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, অচৈতন্য হয়ে আছে মূলাধারে, গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে, চেতন কর্মন তাহারে। বলছে আপনার দেহের যে 10টি দরজা আছে, প্রত্যেকটি দরজার যে দরজায় যে ক্ষমতাগুলো কাজ করছিল, সে ক্ষমতাগুলো আমরা চিনি না, জানি না, সেগুলো অচেতন হয়ে হয়ে পড়ে আছে, নষ্ট, কিন্তু চলছে কাঁচাটা, অচেতন হয়ে হয়ে পড়ে আছে। যেখানে শুনছেন সেখানে একটু কম শুনছেন, যেখানে দেখছেন একটু কম দেখছেন, আর একটা পাওয়ার দিয়ে ওই সমান করছি আমরা। কিন্তু
সে নিশ্চয়ই মেশিনটা নষ্ট, আমাদের ডায়াবেটিস হচ্ছে, বাইরে থেকে একটা ইনসুলিন দিচ্ছেন, ইনসুলিন তৈরি করা মেশিনটা দেহের মধ্যে ছিল, এখন সে কাজ করছে না, এখন বাইরে থেকে দিচ্ছি আমরা, দিয়ে ওটা পোড়া করছি। তো সে বলছি সেই এত কিছু লাগবে না, তোমার ভিতরের মেশিনগুলোকে তুমি একটু সুস্থ করো। সেই সুস্থ করতে কি লাগবে? যে মহাজন বলছে, আমার কথা না কিন্তু, তোমার দেহে মনে চোখে সব কিছু যা সুন্দর লাগে সেটার থেকে সতর্ক থাকবে। বেশি সুন্দর আবার একটা কষ্টের কারণ হতে পারে। যেটা ভালো লাগে সেটা একটু কম খাবে, ভালো থাকতে হবে। তারপরে ওই চেতন করমন তাহারে গুরু দত্তা তত, তুমি মেডিটেশন করো, তুমি এক নির্জনে বসে সুন্দর বাতাস যেখানে সচ্ছল বাতাস যেখানে পাওয়া যায় অক্সিজেন, সেখানে বসে বসে তাই সুন্দর অক্সিজেনকে নাও একটা মেডিটেশন করো, যেভাবে ধ্যান যেটাকে বলা হয়। আস্তে আস্তে বাতাসের কাজ করবে, সকল এগুলো ইন্দ্রিয়গুলো চালু করে দেবে। আমাদের অস্থিরতা কমছে না, স্থির চিত্তে আসবে সে। অস্থির চিত্তে কখনো ঈশ্বর দাঁড় কর বা বসে না আর কি। যারা স্থির হতে পারে তারই কাছে ঈশ্বর এসে দোদণ্ড কথা বলে। বাহ। সব লোকে কয় লালন কি জাত দেখলাম না এই সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। তো এই যে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে লালনের যে ধর্মটা বা বর্ণ নির্বিশেষে আপনাদের যে মতামতটা, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আমাদের কাছে? আসলে গুরুবাদী মানব ধর্মের প্রবর্তক সকল মহাজন বাউল এসছে দুটো ধারা দিয়ে। একটা ধারা হলো ইসলাম, তারপরে সুফি, তারপরে বাউল। আরেকটা ধারা হলো সনাতন, তারপরে হলো বৈষ্ণব, তারপরে হলো বাউল। সনাতন থেকে বৈষ্ণব হয়ে বাউল, ওরা সবশেষে এসে সন্ন্যাসী বলে। আর এই বাউল সন্ন্যাস একটা এসে, বাউল এসে এক জায়গায় দাঁড়ায়, সন্ন্যাসী এসে দাঁড়ায়। সন্ন্যাস কি? সন্ন্যাস হলো স্ব-অন্বেষ, যে নিজের মধ্যে প্রভুকে আবিষ্কার করার চেষ্টা করছে। আমার মধ্যে আমি আমাকে খুঁজছি। বাউলও তাই, সুন্দরের অন্বেষণ করে। বাহ মানে সুন্দর, উল মানে অনুসন্ধানকারী, বাহ মানে বায়ু মানে সুন্দরের অনুসন্ধানকারী। এই দুইজন সুন্দরের অনুসন্ধানকারী এক জায়গায় এসে দাঁড়িয়ে, একটা মোহনায় দাঁড়িয়ে তখন দেখছে যে ও যাকে খুঁজে আমিও তাকেই খুঁজি। হ্যাঁ, ও যাকে খুঁজে আমিও তাকেই খুঁজি। আমরা দুজনে এক জায়গায় এসে আমরা কি, আমাদের পরিচয় হলো আমরা মানুষ। লালন ফকির বলছে যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। একটা মানুষ সারাদিন ক্লান্ত হয়ে দুই দিক থেকে এসে, সহজ মানুষ খুঁজতে খুঁজতে এসে ক্লান্ত হয়ে বসেছে একটা গাছের নিচে, দুজনাই ক্লান্ত, কেউ কাকু দেখছে না। একটা শিশু এসে জিজ্ঞাসা করছে, বাবা তোমাদের এত ক্লান্ত মনে হচ্ছে কেন? তো বলছে, তুই ছোট মানুষ বুঝবি না, তুই আমাদের একটু জল খাওয়াতে পারিস? তো বলছে, হ্যাঁ কেন নয়। ও তাড়া করে একটু জল নিয়ে এসে খাওয়াচ্ছে। বলছে, তোমরা এত ক্লান্ত কেন, ঘেমে গেছো একেবারে? তো বলছে, জানো লালন ফকির বলল যে সহজ মানুষ খুঁজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। তো খুঁজছি তো বেশ কতদিন, এখানে এসে বসলাম, এ পর্যন্ত তো সহজ মানুষ খুঁজে পেলাম না। তো শিশুটি হাসছে। এই তুই হাসলি কেন? তো বলছে যে খুব হাসি পেল, যে সারাদিন তুমি খুঁজছো, তো তুমি কি? বলছে, আমি তো মানুষ। তো বলছে, তুমি সহজ হয়ে যাও। তাহলে শিখতে হচ্ছে শিশুর কাছে এসে যে আমি কি, আমি নিজেই বুঝি নাই, আমি নিজেই সহজ হতে পারছি না, আমি আমাকে সহজ করে ফেলবো, আমার চাহিদাটা কমিয়ে ফেললেই আমি ঈশ্বরের কাছাকাছি যেতে পারবো। আমরা সব সময় দেখুন 1 2 3 4 5 6 7 8 9, আমরা কেউ 9-এ আছি, কেউ 8-এ আছি, কিন্তু অন্বেষণ করছি আমরা 1-এ, ওখানে তো নেই। আসেন কোথা স্বর্গপুরে, কেউ নাহি তার ভেদ জানে, জিজ্ঞাসিলেই খোদার কথা দেখায় আসমানে। সবাই খালি আসমানে দেখায়, কিন্তু উনি তো কোথায় আছেন, কোথায় আছে তো কেউ জানছে না। পিছনে সে চাই, মানুষের স্বভাবও পিছনে চলা। উনি তো এক,
আমরা আছি আর 7-8-এ। উনি তো এক, উনি পিছনে, তারপরে শূন্য। তাকে খুঁজতে হলে পিছনে যেতে হবে, আমাকে উজান যেতে হবে। 9, 8, 7, 6, 5, 4, 3 এইভাবে যেতে যেতে না একের অনুসন্ধান হবে। 9-এর ওই পারে তো এক নেই, তখন শূন্য লেগে যাবে, 10 হয়ে যাবে, 11 হয়ে যাবে, বেড়েই যাবে শুধু। তাই নিজেকে তুচ্ছ করতে পারছি না আমরা। সব কিছু জেনেও যে তুচ্ছ করতে পারে সেই তো বাউল, সেই তো সন্ন্যাসী, সেই তো সন্ন্যাস করে। এই যে বলছিলেন ভালো জিনিসকে কম কম নিতে হবে, সুন্দর জিনিসকে কম দেখতে হবে, সবকিছু কম খেতে হবে, প্রিয় খাবারটা কম খেতে হবে, মানুষের সুখের চেয়ে দুঃখটা বেশি, কিন্তু কেন? দুঃখ আসলে আমরা সমস্যাকে ভয় পাই, তাই না? সব মানুষের জীবনে সমস্যা, কিন্তু দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার জায়গা, তাই তো বলে, শ্মশান পর্যন্ত, কবর পর্যন্ত। তাহলে আপনার দেশ, রাষ্ট্র সার্টিফিকেট দিচ্ছে তো 26-27 বছরের বয়সে সর্বোচ্চ শিক্ষিত আপনি, আর তো কোনো পাঠশালা নাই। এইবার কোথায় শিখবো আমরা? বাকি জীবন কিভাবে চলবে? এই বাকি জীবনের গুরুগুলো হলো দুঃখ, তার কাছে শিখতে হবে। দুঃখ আপনার কাছে এসছে, কিন্তু আপনাকে দুঃখ দেওয়ার জন্য নয়। আসলে মানুষ কখনো দুঃখে কাঁদে না, আপনি একটু খেয়াল করবেন। কবে সুখ একদিন এসেছিল, একটু ভিতরে নাড়া দিয়ে চলে গেছে, ওই আশায় মানুষ কাঁদে। দুঃখে কেউ কাঁদে না। দুঃখ মানুষের গুরু, সমস্যা মানুষের গুরু। এখন তো শিখবো আমরা সমস্যার কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, শিশুর কাছ থেকে, দুঃখের কাছ থেকে, যেগুলো দেখা যায়। সুখ তো ব্যাটা দেখা যায় না, মানুষের জীবনে একটা সময় হঠাৎ আসে, আমরা চাই যে এইরকমই থাকা উচিত, হঠাৎ আবার সে চলে যায়। তাহলে আমরা বাকি জীবন কাঁদছি, ওই যা এসেছিল ওই কারণে। আমরা কিন্তু দুঃখে কাঁদছি না, সুখের জন্যই কাঁদছি। তাই দুঃখ আমাদের সবসময় আমাদের বন্ধু হিসেবে, দুঃখের কাছে, দুঃখ আমার গুরু, আমি ওকে দেখে ভয় পাই না তো, ওকেই বন্ধু করে নেব, সুতরাং কোনো সমস্যা নাই। লালনের বাণী প্রধান গান এবং সুর প্রধান গান, যেটা বলছিলেন আপনি, সেখান থেকে আমরা সরে গেছি জাতের কথা। এই জাত আমরা একটা সময় এসে জাতের কথা থাকে না। যেমন ধরেন, মানুষ যখন সৃষ্টি হয় তখন একই কায়দায়, একই কৌশলে, একই রকমভাবে সৃষ্টি হয়। তারপরে ও যখন ভূমিষ্ঠ হওয়ার পরে ওর কানে আমরা কেউ কালেমা দিচ্ছি, কেউ হরিনাম দিচ্ছি, বানায় নিচ্ছে একটা জাতের। হ্যাঁ, লালন ফকির কোনো জাত নাই, লালন ফকিরের জাত নাই, আমরা বুঝি না, কেউ বানাচ্ছে। মানে এখন ওই কানা ছেলেও যদি হাফেজ হয়ে যায় তো বাপ তখন অহংকার করে বলে যে আমি অমুক হাফেজের, অন্ধ হাফেজের বাপ, কিন্তু যখন অন্ধ ছিল তখন বলেনি। তা লালন ফকির এখন সারা দেশে একটা ফুটন্ত গোলাপ, তাই সবাই তার বাপ হতে চাচ্ছে। কেউ থিসিস লিখছেন যে লালন ফকির হিন্দু ছিল, তার জন্ম এক ব্রাহ্মণ পরিবারে। আবার কেউ বলছে যে না, তার জন্ম হলো হরিশপুর মারারায় গরিবুল্লার ঘরে, তার বাপের নাম ছিল। সবাই দাবি করছে এখন আমার। লালন ফকিরের সবচেয়ে বড় ব্যাপার হলো যে লালনকে চিনতে হলে লালনের লেখা আছে, আর আমরা আমাদের মন্তব্য থেকে যে যা ভেবে নিচ্ছি আর কি। সেই তাহলে একটা বাণী প্রধান এবং সুর প্রধান লালনের গান শুনি। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখে তা না না না, জাত গেল বলে একে আজব কারখানা, জাত গেল বলে। আসবার সময় কি জাত ছিলে, ভাবে যে সে কি জাত হলে, কি জাত হবা যাবার কালে, সেই কথা কেন বলো না,
জাত গেল, জাত গেল বলে। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সূচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সূচি। দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। জাত গেল, জাত গেল বলে। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়? গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালন বলে জাতকারে কই, এই ভ্রম তো গেল না, না। জাত গেল, জাত গেল বলে। বাহ, কি যে ভালো লাগলো। এই হলো জাতের কথা। আজ থেকে 200 বছর আগে লালন ফকিরের এমনই একটা চাওয়া ছিল যে এই ভূখণ্ড একদিন ভিন্ন হবে। অভিন্ন বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, বাংলা যেটা বাংলা ভাষাভাষী আমরা, এই অভিন্ন যখন ছিল তখনই বুঝতে পারতেন যে সেই জন্যই তারা মহাজন, যে মহাজনরা এক জায়গায় বসে 200 বছর পরের কি হবে সেটা বুঝতে পারতেন। আর যারা মহাপুরুষ তারা জায়গায় বসে থাকে পৃথিবী শুরু থেকে ধ্বংস পর্যন্ত বুঝতে পারতেন। তারা হলো মহাপুরুষ। আর মহাজনরা পরিধি অনুযায়ী বুঝতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন যে একদিন এই বাংলা ভিন্ন হবে, আর সেই দিন আমাদের একটা সম্প্রীতির দেশ হওয়া উচিত, তার চাওয়া ছিল। চলুন ফিরে যাই আবারও তার কথা এবং গানে। এখনো হয়নি সন্ধ্যা, কিছু বেলা আছে বাকি, এমন আলোতে চলো নিজ পথে আপন সাথীকে ডাকি। এখনো হয়নি সন্ধ্যা, যে যার মতো চলে গেছে, তুমি শুধু ভাবছো মিছে। যাবার বেলায় তোমারে ডাকিছে নীল গগনে পরাণ পাখি। এখনো হয়নি সন্ধ্যা। কি আত্মার একটা শান্তি। লালনের গান আসলে আত্মার শুদ্ধি। এটা শুধু বিনোদনের জন্য নয়, এটা মনকে সাধনা এনে দেয়, আত্মার সবকিছু তৃপ্তি পরিবর্তনের এনে দেয়। হাতিয়ার। দেশ, সমাজ, জীবন সবকিছু পরিবর্তন করে, ভালো থাকার মেসেজ ভিতরে যোগায়। আপনার হাতে অনেক, এই প্রজন্মের অনেক শিল্পী তৈরি হয়েছে এবং আপনি নিজেও কুষ্টিয়া এবং ঢাকায় একটা আশ্রম করেছেন যেখানে সুবিধা বঞ্চিত মানুষেরা গান শিখতে পারে। আপনার এই যে অসীম দয়া, সেখানে কি গান ছাড়া জিকির বা মেডিটেশন এসবও শিখান আপনি? আসলে আমি কি জানি আমি সেটা তো জানি না, তো আমি যা জানি সেটা শিখি। আমি খুব বেশি কিছু জানি না, আমি যা জানি সেটার সাথে শিশুদের সাথে অনেকক্ষণ থাকি, শেয়ার করি। আর আশ্রম আমার আছে, সুবিধা বঞ্চিত কিছু মানুষকে নিয়ে আমি কাজ করি। তারা শিশু, বড়ও আছে, তাদেরকে নিয়ে। তো সবাই বলে আমি শিখাই, আর আমি মনে করি তাদের কাছ থেকে আমিই শিখি। তো সবচেয়ে বেশি
উপলব্ধি করি যে এখন যারা আসছে প্রজন্মের, এরা আমাদের থেকে অনেক মেধাবী। শুধু একটু ফাইলগুলোকে একটু নক করতে হয় মাত্র, তাছাড়া সব তারা জানে। অনেক ম্যাচিউর ব্রেন তাদের, অনেক পূর্ণতা আছে তাদের ব্রেনে। তো তাদের কাছেই অনেক শিক্ষার আছে। তো তারা গুরু বলে, আমরা ভক্ত বলি, কিন্তু আসলে কে বড় আর কে ছোট বোঝা খুব কষ্ট। মিলেমিশে থাকি আর কি। এই তো লালনের কথা। আপনি ৭৮ সাল থেকে সঙ্গীতের উপর সঙ্গীত করে যাচ্ছেন এবং ইন্ডিয়াতে ৪ বছর শাস্ত্রীয় সঙ্গীত করেছেন। আমার গুরুর কাছে ছিলাম। হ্যাঁ, আপনার গুরুই বলেছে আপনাকে এই পথে আসতে, এই গান নিয়ে। আপনি আপনার গুরুকে ধরে রেখেছেন আর আপনার শিষ্যকে আপনি দিয়ে যাচ্ছেন। এই যে পরম্পরা, ভালোবাসা, এটাই কি লালন? এটাই কি লালনের ধর্ম? এটা একটা ফিউশন বলে, যে মানে আমরা ফিউশনের কথা বলি না, যে একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের সম্পর্কের কথা বলি। তো একটা প্রজন্মের সাথে আরেকটা প্রজন্মের একটা সম্পর্ক, এটাও একটা ফিউশন। যে আমি আমার শিশুর কাছ থেকে আমি শিখছি এবং আমারটা দুজনরা মাখামাখি করছি। ওই শিশুটা কখন যে একটা ভালো কথা, অনেক শক্ত কথা বলে ফেলে, এটা আমিও কিন্তু বুঝি না। তারপর ওটা ভাবলে দেখা যায় না, সে ঠিকই বলেছে। আর তাই তো হতে হবে। তার কারণ এই প্রজন্মে যারা আসছে তারা তো অনেক ফাস্ট এই জগৎ। আমাদের মতো স্লো হলে তো তারা চলতে পারবে না। তাই ঈশ্বর তো এই বললাম না, যে বলছে আমি মানুষ সৃষ্টি করেছি, আমার প্রেমের জন্য অনেক কথা এসে যায়। তো এই মানুষ সৃষ্টি করেছে, তাহলে এই মানুষ কোম্পানির মালিক তো সে কি চায়, সেই কোম্পানি কি চায় যে তার প্রোডাক্টিভ মাল বাজারে অচল হোক? সে যখন যা চলে তখন কিন্তু সেটাই পাঠাবে। যেমন ধরেন এই আপনাদের ফোন টোন, যে একটা আসে নোট 1, তারপরে নোট 2, অন্য ফোন এসে কিন্তু বাতিল করছে না, আমি আমারটাকে বাতিল করছি। যেমন নোট 10 আসলো, নোট 7 বাতিল, 8 বাতিল। তো এইরকম আমরা আসলে বাতিল তাদের কাছে। কিন্তু আমরা এখন চলতে হলে তাদের সাথে একটা সমন্বয় করে চললে, ওদেরটা আমার মধ্যে আসবে, আমারটা তার মধ্যে যাবে, আমাদের একটা সমন্বয়তা আসবে। তাই আপনি একজন পিসফুল সোল। আপনার এই যে শান্তি, এটা আপনি সবার মাঝে বিলিয়ে দেন। এই যে মহান কাজটি করতে করতে কি কখনো খুব বেশি কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন? বিপদ, আসলে বিপদ কি বুঝি না। তো বিপদের কাছ থেকে তো শিখি। প্রত্যেকটা বলছিলাম না যে সমস্যা, সে সমস্যা তো গুরু যুগে যুগে আসবেই মানুষের সামনে। তারা শিক্ষা দেয়। আমরা মনে করি যে ও আমাকে বিপদে ফেলানোর জন্য আসে, আসলে বিপদে ফেলতে আসে না কেউ। ও আমাকে শিক্ষা দিতে আসে। ওই জায়গায় শক্ত করে দাঁড়ান, ওর সমাধানটাও ওই বিপদের ওই পারে আছে, সেখানে দাঁড়াতে হবে। আর নিজেকে স্বচ্ছ রাখলে না, সেখানে দাঁড়ালে সমাধানটা সেখানে আসবে। তাই বিপদ তো সবসময় থাকবে, বিপদ তো আমার বন্ধু। আমি চলতে চলতে এই জগৎ প্রতি পদে পদে হতেই পারে বিপদ। হ্যাঁ, তো ছন্দপতন না হলে বিপদ হবে না। মানুষ যদি ছন্দপতন হয়ে যায় তখন বিপদ ঘটতে পারে, এবং সেই বিপদ দুঃখ বয়ে আনবে। আবার সেই দুঃখ থেকেও শিখতে হবে মানুষকে, শিখতে হবে। মানুষ শুধুই শিখতে হবে, শেষ পর্যন্ত শিখতে হবে। আপনার বাবা একজন ইমাম ছিলেন, দীর্ঘদিন তিনি ইমামতি করেছেন। আপনার ভাইরাও অনেকেই এই সঙ্গীতের পক্ষে ছিলেন না। আপনার ছেলেবেলাটা কি করে কাটলো, কি করে এই লালনের সঙ্গীতে এটা আসলেন? একেবারে বুঝতে পারতাম না, তাই যে পক্ষে ছিল না। একবারে বাবা মা পক্ষে না থাকলে এটা হয় না। তো পরিবেশটা পক্ষে ছিল না। একটা ইমাম সাহেবের ছেলে, সে গান করুক, এটা সমাজও চায় না, কেউই চায় না। তো চুপে চুপে হয়তো করতাম। একটা সময় এসে দেখা গেল যে বাংলাদেশ সরকার আমাকে স্বীকৃতি দিল যে তুমি শিল্পী। সেদিন বাবা মাও মেনে নিল, এরকম আর কি। তো তারপরেও সংস্কৃতি, তো সংস্কৃতিকে ভালোবাসে না এমন লোক কম, আর যারা ভালোবাসে না তারা খুবই কঠিন মানুষ। সংস্কৃতি একটা
মানুষের জীবনের একটা পূর্ণতা আসে। মানে আমি যেমন বলি, ধর্মর কথা বলি, যে আমি গান করেই, আমার গানই আমার ধর্ম, আমি এটা দিয়েই রুজি করি আর এটা দিয়েই ইবাদত করি। অপরাধ হলো যে মাঝখানে এই যে একটা কাঠের যন্ত্র, এটা বাজানো, একটা ধর্মে বলছে তো এটা হারাম, এটা বাদে করতে হবে। তো ও কি দোষ করলো? ও যদি আমি যা বলি ও তো তাই বলে, আমার বাইরে তো ও কিছু বলতে পারতো, এখন কিছু বলতে পারে না। আমি যা বলবো ও তাই বলবে, ওর তো কোনো দোষ নেই। তাই ঠিক সেইভাবে আমরা নিজেকে তৈরি করছি, মানে ফ্যামিলি থেকে। এখন আমার পূর্বশ্বরী যারা ছিল তারা এই বাউলামিতে আসেনি কেউ। আমার পরের যারা আছে, উত্তরস্বরী, আমার ছেলে মেয়ে, আমরা সবাই বাউলামি করি, আমরা সবাই মিলে গান গাই, সবাই আনন্দ করি, ছেলে মেয়ে তারাও গান করে, আমিও গান করি, মিশে থাকি আর কি। সব ধর্মেই মানবতার কথা বলা হয়। আপনি কি মনে করেন মানবতা এখনো টিকে আছে বা কমে যাচ্ছে? মানবতা তো আছেই, কমে যাচ্ছে না। লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, তো এত প্রযুক্তি ছিল না ধরার মতো, এখন তো সব কিছু খুঁটে খুঁটে ধরতে পারছে। তো মানবতা কমে যাচ্ছে না। বললাম না যে পরবর্তী প্রজন্মে যারা আসছে, আমরা যেরকম বাউল, এখন যারা বাউল হচ্ছে তারা কিন্তু শিক্ষিত বাউল, ইউনিভার্সিটি পাশ করে এসে তারা ডক্টরেট করে তারা বাউল হচ্ছে, দোতারা নিচ্ছে, তারা বাউল হচ্ছে। তো তাহলে কমছে না তো, এটা বাড়ছে। একটা সময় দেখা যেত যে লালন ফকিরের মাজারে ছোট্ট একটা দোকান ছিল, একটা লোক একতারা মানে বানাই নিয়ে এসে 4-5টা একতারা নিয়ে দোকান দিয়ে বসে থাকতো। আর এখন হাজার হাজার একতারা প্রতিদিন বিক্রি হয়, এগুলো যায় কোথায়? তো গুরুবাদী মানব ধর্ম বলে কোনো ধর্ম তো নাই পৃথিবীতে, সব ধর্মেই মানবতা আছে। আমরা মানবতার দিকগুলো নিয়ে আমরা সব ভালো কাজগুলো, যেখানে মানুষের সবচেয়ে মানে বাধা দ্বন্দ্ব এগুলো না থাকবে, সেই সব কথাগুলো নিয়ে আমরা পথ চলি বাউল। আপনি বললেন ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়ী, এটার একটারও ভাষা নাই কিন্তু, দেখেন একটারও ভাষা নাই। ভাবের কোনো ভাষা নাই, ভক্তির কোনো ভাষা নাই, প্রেম বিশ্বাস কারোর ভাষা নাই। তাই ঈশ্বর বলছে যে তুমি মনে মনে যা ভাবো আমি সেটাও জানি। মনের ভাব প্রকাশিত ভাষার সৃষ্টি এ জগতে, আপনি আমাকে বুঝবেন, আপনাকে আমি বুঝবো, এটার জন্য ভাষার দরকার। আর ঈশ্বর আমাকে বুঝবে আমি মনে মনে যা ভাবছি সেটা নিয়ে। আপনার সাথে আমি ঝগড়া করছি, এটা ঈশ্বরের দরকার নাই। আমি কি বলে নামাজ পড়ছি, কি বলে পূজা করছি, এটা ওর জানার ব্যাপার না, এটা আমাদের ব্যক্তিগত কাজ। কিন্তু আমি মনে মনে পাপ করছি, আমি খুব ভালো মানুষ সেজে থাকছি, আমার ভিতরে ভিতরে আপনার প্রতি খারাপ চিন্তা ভাবনা আছে, আরেকজনের প্রতি খারাপ চিন্তা ভাবনা আছে, এইটা তো কেউ দেখতে পায় না। সেজন্য বলছে যে তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি, এবং তোমার বিচার যদি আমি করি সেইটার উপরে করব। তাই মানুষ দেখেন না যে একটু যখন নিজে অপরাধ বোধ কাজ করে তখন নিজে অনুতপ্ত হয়। এটাই হলো ঈশ্বরের শাস্তি, এটাই। সাথে সাথে আমরা কি তাহলে আমাদের পাপ পুণ্যের শাস্তি এই পৃথিবীতেই পেয়ে যাব? পাপ পুণ্যের, আপনি কি পাপ করছেন, আপনি কি পুণ্য করছেন, আগে ব্যাপারটা কি, আপনি কি এটা বুঝতে হবে, আমি কি এটা বুঝতে হবে। যে আমি ধরেন তাহলে পুণ্য কি, আমি রোজ সত্য কথা বলি, সৎ পথে চলি, হক রুজি করি, মানুষকে ঠকাই না, তারপরে নিয়মিত ইবাদত করি, এগুলো কি আমার পুণ্যের কাজ? এগুলো কিন্তু একটাও পুণ্য না, একটাও কিন্তু পুণ্য না। এগুলো থাকলেই মানুষের জন্ম নিলে এগুলো করতে হবে তাকে। পিতামাতার প্রতি কর্তব্য মানুষ তো পালন করতেই হবে, এটা তো পুণ্যের জন্য করলে সমস্যা আছে। আমি আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, এটা তো আমাকে পড়তেই হবে। পড়তেই হবে মানে এটা আমার কৃতজ্ঞতা বোধ থেকে পড়তে হবে। এখন যদি আমি নামাজ পড়ি বেহেশত পাবো এই আশায়, লোভী মানুষ, কোরআন শরীফে বলছে লোভী মানুষকে আল্লাহ পছন্দ করে না। যদি আপনি একবার বেহেশতের লোভে নামাজ পড়লেন, দোজখ যদি থেকে থাকে আপনি আগে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো লোভী মানুষকে আল্লাহ পছন্দ করে, নিহেতু প্রেমিক হতে হবে।
নামাজ অবশ্যই পড়বেন আপনার কৃতজ্ঞতা বোধ থেকে। আপনি ঋণী আছেন সেটাই শোধ করেন, পাবেন কি সেটা তো পরের ব্যাপার, আপনি তো ঋণী। সুতরাং আমরা কোনোটাই পুণ্যের কাজ করি না, আগে মানুষের কাজটাই করতে পারি নাই, আবার পুণ্যের কাজ আবার কখন করব? হ্যাঁ, দয়া করে দয়াল, দয়াবান, মহিমাময় সে দয়া করে আমাদেরকে যেখানে খুশি আমাদের এই কর্মজীবনের থেকে উঠিয়ে সে জায়গায় জায়গায় রেখে দেয়। কারো পুণ্যের ক্ষমতায় কেউ জানে না। এক জন্মের পুণ্যে কোনো মানুষ সম্মানিত হবে না, তার কারণ আমি জানি আমি কত পুণ্যের কাজ করি, আমার চেয়ে ভালো কেউ জানে না। সেই আরেকটা গান শুনি তাহলে। এদেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্যতাই, পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই। তিব্বত নিয়মানুসারে এক নারী বহু পতি ধরে, এদেশে তা হলে পরে ব্যভিচারী দণ্ড দেয়, পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই। একজন বলছে শুয়োরের মাংস খাওয়া পাপ, আরেকজন বলছে গরুর মাংস খাওয়া পাপ। পাপ পুণ্যটা এভাবে হয়ে আসছে, পাপ করিতে ভাবে আসি, পুণ্য হলেই স্বর্গবাসী। পাপ পুণ্য আসলে আমরা কি বুঝি না, আর কি করলে পুণ্য হবে সেটাও বুঝি না। যেটা আমার কর্তব্য ছিল সেটাই তো শেষ করতে পারিনি। আমি তো ঋণই আছি, আমি আবার লোন চাই কি করে, তাই না? একটা ব্যাংকে যদি আমি 5 লাখ টাকা ঋণ থাকি, তাহলে ওখানে ওটা শোধ করে লোন চাইতে হবে না? আর আল্লাহও ঠিক ওই রকমই, যে আপনার সাথে আমি ওই যে ইয়েতে দেখা হলো কানাডায় এসে, যে আপা কেমন আছেন, আপা আমার একটু সমস্যা হয়েছে, আপনি আমাকে কিছু টাকা দিতে হবে, আমি বিপদে পড়েছি 200, আপনি খুব লজ্জায় পড়ে দিয়ে দেবেন। আরেকবার এসেও আমি জানি আরেকবার এসেও আপনার কাছে চাইবো, সেবারও দিলেন। তৃতীয়বার আমাকে দেখলে কিন্তু আপনি দূর দিয়ে হাঁটবেন, যে ওনার সাথে দেখা হলে টাকা চাই। আল্লাহ যদি বারবার আপনি তার কাছে চান, খালি এত চাইবেন কেন? আপনি কর্ম করেন, সে বলছে যে তুমি তোমার যোগ্যতা অর্জন করো, তোমার যোগ্যতা মাফিক জায়গা আমি আল্লাহ পৌঁছে দেব, তুমি তোমাকে তৈরি করো, এইটাই তোমার কাজ। তোমাকে সৃষ্টি করেছে আমার প্রেমের জন্য, কোথায় তোমাকে রাখবো সেটা আমার ব্যাপার, ওই দায়িত্বটা তো আমার নেওয়া ঠিক না। তাই পাপ পুণ্য আমরা বুঝি না। কত যে কিছু জানছি আজ আপনার কাছ থেকে। এই যে আমরা মাঝে মাঝে নিজেদেরকে খুব বেশি বড় মনে করি, অন্যের সমালোচনা করি, অন্যের দোষ ত্রুটি ধরি, আমাদের কি সেই অধিকার আছে? আসলে মহাজন যারা বলে যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। আমি অন্যের, একটা মানুষ কখনো অন্যের দোষ খোঁজার জন্য সে জন্ম হয়নি, অন্যের সমালোচনাও নয়। মানুষ, একে বলা হয় যে আধ্যাত্মিক যে কথাটা বলি আমরা, যে আত্ম উপলব্ধি, আত্মসচেতন যারা, তারা সমালোচনা করে নিজের, আর অন্যের ভালোটুকু আলোচনা করে। আপনার যেটুকু সমালোচনা করব, আপনার অনেক ভালো দিকও আছে, এটুকু বাদ দিয়ে ওটুকু করি। প্রশংসা করা একটা শক্ত কাজ, তো মানুষের প্রশংসা করতে হয়। প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, মানুষও খুশি হয়। কারোর সামনেই প্রশংসা করতে হয়, সব সময় প্রশংসা করতে হয়। মানুষকে প্রশংসা করা শিখতে হয়, এটা অনেক সাহস লাগে। আজ সবার সামনে আমরা আপনার অনেক প্রশংসা করছি শফি মণ্ডল। আরেকটা গান শুনি তাহলে।
আপনার স্পেশাল কোনো গান আছে নাকি? গান তো আমি সারাদিনই করি, কোনটা গাইবো না এটা আমি নিজেও বুঝি না। তারপরে একটা আছে, মিলন হবে কতদিনে। চাতক ছোট্ট একটি পাখির নাম, সারাদিন জলের উপরে থাকে অথচ প্রতিজ্ঞা করে বসে থাকে আমি বৃষ্টির জল ছাড়া খাবো না। ত্যাগী পাখি, সাধকের ভাষায় বলে এটা ত্যাগী পাখি, সাধক পাখি। লালন ফকির অনেক গানের মধ্যেই এই শব্দটা। চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন রূপ শরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ভীষণ ভীষণ একটা ভালো লাগার সময়ের মধ্যে ডুবেছিলাম, আত্মার মধ্যে মনে ডুবেছিলাম, ভাবের মধ্যে ছিলাম। ভীষণ ভালো লাগলো। আপনাকে কি বলে আমরা ধন্যবাদ জানাবো সে ভাষাও নাই, তবুও শেষ করতে হয়, সময় শেষ হয়ে যায়। আপনার কিছু কথা আমাদের নন্দন টিভির জন্য যদি বলেন। প্রথমেই আমার বাউলামি অভিনন্দন নন্দন টিভিকে, আর যারা কলাকৌশলী আছেন সবাইকে আমার ভক্তি জানাচ্ছি। আর এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেও এমন একটা সুন্দর পরিবেশ, আর এই পরিবেশে আমাকে আপনারা নিয়ে এসছেন কিছু বলার জন্য, গান করার জন্য। এই জন্য আমি নিজে খুব গর্বিত মনে করছি, গর্ববোধ করছি। আর আমাকে আপনারা সবাই দোয়া করবেন। তবে দীর্ঘায়ু কামনা করছি না কারো কাছে, যতদিন বেঁচে থাকি যেন সুস্থ থাকি, এই দোয়া চাইছি সবার কাছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ আলেকসাই। দর্শক, গান আত্মার প্রশান্তি, আত্মশুদ্ধি করে বাউলের গান। তার সঙ্গে যদি থাকে এমন একজন গায়কী যিনি আজ অনেক দিয়ে গেলেন, যেটুকু দিয়ে গেলেন সেটুকুই যেন পরিপূর্ণ করে পেলাম, তার জন্য রইল
অনেক দোয়া, অনেক শ্রদ্ধা। তিনি বেঁচে থাকুক আজীবন আমাদের হৃদয়ে। আবারও দেখা হবে কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। ভালো থাকবেন, মজমার সঙ্গেই থাকবেন। একটা নারকলের মালা, তাতে জল তোলা ফেলা করঙ্গ সে। একটা নারকলের মালা, তাতে জল তোলা ফেলা করঙ্গ সে। পাগলের সঙ্গে যাবি, পাগলের সঙ্গে যাবি, পাগল হবি সঙ্গে যাবি। পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে। ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। একটা পাগলামি করে জাত দেয় সে জাতে রে দৌড়ে গিয়ে। ও তারা হরি বলে, ও তারা হরি বলে, তারা হরি বলে, তারা হরি বলে পড়ছে ঢুইলে ধুলার মাঝে। ও তারা হরি বলে পড়ছে ঢুইলে ধুলার মাঝে। তারা হরি বলে পড়ছে ঢুইলে ধুলার মাঝে। ওরে মন ধুলার মাঝে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তিন পাগলের হলো মেলা নদে এসে। তিন পাগলের হলো মেলা নইদে এসে। ওরে মন নইদে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে।